দেখেন এখন এখানে ছেলে ছোট্ট ছোট্ট বাচ্চা বেশি না বুড়া বেশি? জোড়া বলেন। যুবক 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 বেশি, ছোট ছোট বাচ্চারা বেশি। এরা যদি এখানে না আসতো কোথায় থাকতো? কোথায় থাকতো? টিভি। এই এই ডান দিকে লাগিয়ে মার মার মার। কত বড় প্লেয়ার কিন্তু। আমাদের ছেলেদের দোষ নাই, দোষ হলো বিগত সরকারের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এখন আপনার ছেলেকে আপনি কোরআন পড়ান, ছেলে কাজ পাবে। কোরআনের মাদ্রাসা দেন, কাজ পাবে। আমার ঘরেও তো আছে কিছু। মাদ্রাসায় যখন থাকে কোনো নেশা নাই, কোনো সমস্যা নাই। ঘরে আসলে আব্বু দাও, আমা দাও, ট্যাপ দাও। ঘরের ভিতরে একদিন ঢুকে শুনে এই পূব দিকে পূব দিকে মার দাও। আমি বললাম কিলাকিলি লাগলো, এত উপরে কিলাকিলি এটা আসবে কেন? বললাম কে রে? বা না কেউ না। আমি ঢুকার আগে ওটা বন্ধ। বললাম আব্বু কি হয়েছিল? কাবু বন্ধুর সাথে একটু খেলতেছিলাম। তো এই যে মা ওর তো হাতে শেষ, এই হাতের এই প্যাড যখন শেষ হয়ে যাবে আপনার চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই হাতের রেখাগুলো যখন মিলিয়ে যাবে আপনার লিভার কাজ করবে না। আপনি জানেন এই হাতের ভিতরে কি? আপনার পুরো শরীরটা কন্ট্রোল হয় হাত দিয়ে। আপনার হার্ট ভালো থাকবে যখন হাতের প্যাড গুলো ভালো থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ছেলে মেয়েকে কি শিক্ষা দাও? কোরআন শিক্ষা দাও। ওয়াকুমা উহাইয়া ইলাইক, হে নবী দাওহি করেছি উম্মতকে পড়ান, নিজেও পড়েন। ওয়াকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন ওয়াকুমা উহাইয়া ইলাইক, যাওহি তোমার প্রতি করেছি তেলাওয়াত করো। তেলাওয়াত করলে চোখ ভালো, হার্ট ভালো, লিভারও ভালো করে দেন কে? কারণ বনি ইসরাইলে আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যা নাযিল করেছি পড়লেই তোমার শরীর ভালো হয়ে যাবে। আপনি কোরআন দেখেন চোখের জ্যোতি বাড়বে, কোরআন শুনেন কান ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। আর যখন নামাজ পড়বেন সব রোগ ভালো করে দিবেন কে? আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় তাদের ব্রেন সবচেয়ে বেশি পুষ্টি পায়। ব্রেনের সামনে হলো পুরা ব্রেনে সেল হলো 2700 কোটি সেল, হার্টের সেল 2500 কোটি। এই সেলগুলো সবগুলো তাজা হয় সেজদার মাধ্যমে। বান্দা যখন সেজদায় যায় সামনের সেলগুলো হলো বুদ্ধিবৃত্তিক সেল। এগুলো মানুষকে ভালো কাজ শেখায়, ভালো ব্যবহার শেখায়, ভালো হতে শেখায়। যখন নামাজে সেজদায় যায় এই সবগুলো সেল একসাথে তাজা হয়ে ওঠে। আর যখন সে কোনো খেলাধুলা করে অথবা গাঁজা খায় অথবা মদ খায় পিছনে প্রসুপ্ত সেলগুলো চাঙ্গা হয়ে ওঠে। এই জন্য গাঁজাখোর নিজের মাকে মারতেও দ্বিধা করে না। ওই সে নিজের মা বাপকে জবাই করে দিয়েছে, ওই প্রসুপ্ত সেলগুলো তাজা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন একটা ছেলে মেয়ে নামাজ পড়ে দেখবেন খারাপ কোনো মনোবৃত্তি তার থাকে না, ঠিক আছে? নামাজে গেলেই মনটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। নামাজে যাওয়ার সময় কষ্ট, কিন্তু বের হওয়ার সময় আনন্দিত। আর সিনেমা হলে যাওয়ার সময় আনন্দ, বের হওয়ার সময় কষ্ট। মনে হয় সবগুলো ডাকাতি করে বেরিয়েছে, একটা আরেকটার সাথে কোনো কথা। আর মসজিদ থেকে যখন বের হয় ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। ফকিররা গিয়ে লাইন ধরে, এগুলোর মন ভালো, এখন পয়সা বেশি করে দিবে। সব মসজিদের সামনে ভিক্ষুক আছে না নাই? কেন ভিক্ষুক? কারণ সেজদা দিলেই মন ভালো করে দিবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি তাকওয়াবান হও কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আমরা বললাম তাকওয়া থাকে কোথায়? আল্লাহর হাবিব বললেন তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে কলিজার ভিতরে, তাকওয়া থাকে কলিজার ভিতরে। একজন সাহাবী নামাজ পড়ছেন, হাত দিয়ে নাড়াচাড়া করছেন। এই হুজুর উঠলেন কেন? হুজুর মাইক্রোফোন দিয়ে কেন? হুজুর শরীর আছে অনেক আছে। ভালো মানুষ, খুব মনোযোগী। মনোযোগী শ্রোতা হলে বক্তাও সুন্দর কথা বলে। শ্রোতা যদি মনোযোগী হয় বক্তার কথাও সুন্দর বের হয়। আর শ্রোতা যদি উল্টা পাল্টা হয় বক্তাও
উল্টা পাল্টা হয়ে যায়। এখন তো আমাদের দেশে মাশাআল্লাহ, আমাদের দেশে কোরআনের কথা বলার লোক কম না বেশি? কমে গেছে। কোরআনের আয়াত কয়টা তেলাওয়াত হয় বলেন? ওয়াজগুলোতে কয়টা কোরআনের আয়াত তেলাওয়াত হয়? আল্লাহ আমাদেরকে কোরআন প্রেমিক বানিয়ে দেয়। আরো চিৎকার করে বলেন আমিন।